এক ভাই প্রশ্ন করেছে একটি হাদিসের ব্যাপারে। হাদিসটা হচ্ছে এই: একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কমের উপরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় শাস্তি দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম যখন সেই কমের কাছে যায়, গিয়ে দেখে সেখানে একটা আল্লাহর নেক বান্দা আছে যে সবসময় আল্লাহর ইবাদতে মাশগুল থাকে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলেন যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যেই কমের উপরে আযাব দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, সেই কমে তো এমন একটা মানুষ আছে যে সবসময় আপনার ইবাদত করতে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে, সর্বপ্রথম আযাব তার উপরে নাযিল করো, তারপরে সেই কমের উপরে। এই হাদিসের ব্যাপারে এক ভাই প্রশ্ন করেছে যে এই হাদিসটা সহিহ না জয়ীফ। দেখুন ভাই, এই হাদিসটা ফাজাইল আমলের মধ্যে পাওয়া যায়, তবে সনদবিহীন ভাবে। এটাকে হাদিস বলা যাবে না, তার কারণ আল্লাহর রসুলের মাধ্যমে এই হাদিসটা আসেনি বা এই কথাটা আসেনি। সেই কারণে এটাকে নর্মাল কথাই বলতে হবে। এটা কোনো হাদিস না। আমি যেমন বললাম ফাজাইল আমলের মধ্যে আছে, তবে এটা কিন্তু কোনো নবীর কথা না। সেই কারণে এটাকে কেউ যদি মনে করে শরীয়তের কোনো অংশ বা শরীয়তের কোনো দলিল এখান থেকে বার করবে, সেটা কিন্তু করা যাবে না। আশা করি এই বোঝাতে পারলাম।